আছে এইবার আমার দুটো সূত্র হলো, আমি তো দুটো কথা কইছি। প্রথমে বলেছি আমরা ভাবকে কিভাবে প্রশ্ন করবো, প্রশ্ন করো। আমরা গেলাম, আমরা কি গেলাম, উত্তর আসছে? আমরা কি গেলাম, সকালে গেলাম, প্রশ্ন আসছে? তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু উত্তর পাইছি, পাইছি কি পাইছি না কথা বলো। আমরা কি গেলাম, তাহলে উত্তর পাইনি। আচ্ছা, আমরা কাকে গেলাম, উত্তর আসছে? তাহলে অবজেক্ট থাকবে কি থাকবে না, এই দুটো প্রশ্নের উপর নির্ভর করে। কি বা আমরা কি গেলাম, উত্তর আসলো না। যদি বললো আমরা কখন গেলাম, তাহলে আমরা সকালে গেলাম, কখন তো আসছে না। আমরা কি গেলাম, উত্তর আসছে না। আমরা কাকে গেলাম, উত্তর আসছে না। তাহলে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর না পাওয়া যায়, তাহলে মনে করবো অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট নেই, এই সঠিক। এবার ক্লিয়ার? আর এক ভাবে বলি, তোমরা যদি প্রশ্ন করতে না পারো, এদের খেয়াল করো, মনে রাখবা সাবজেক্ট এবং ভার্ব, এটা ভার্ব না? এই ভার্বের পরে যদি এই ইনটাকে প্রিপজিশন না, মূল ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে, মূল ভার্বের পরে যদি কি থাকে, তাহলে বুঝে নেবো ওই সেন্টেন্স অবজেক্ট নেই। মূল ভার্বের পরে যদি কি থাকে, তাহলে বুঝবা কি নেই, অবজেক্ট নেই। আমরা কি ক্লিয়ার? তাহলে কি আমাদের এই ধারণাকে ঠিক আজকে থেকে কে বুঝতে পারি যে শেষে থাকলেই অবজেক্ট না? আমাদের ভ্রান্ত ধারণা যে শেষেরটা অবজেক্ট। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এই ধারণা থেকে কি আমরা ফিরে আসছি? শেষে থাকলে অবজেক্ট হবে না। অবজেক্ট তাহলে আমরা চিনার দুটো উপায়, এই যে বললাম কি আর বা কি বা কি তাকে, এই দুটো দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, সেটাই অবজেক্ট। কথা ক্লিয়ার? আর একটা হচ্ছে মূল ভার্বের পরে যদি কি থাকে, কথা বলো। মূল ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে, তাহলে বলবো অবজেক্ট নেই। অবজেক্ট নেই। ধন্যবাদ। তাহলে এতক্ষণ